আমার শাশুড়ি মা বাজার থেকে একটা ভালো দেখে বেল এনেছিল। এই গরমে আমরা বেলের শরবতটা খুবই খাই, তো এখন সন্ধ্যাবেলা সেটাই করতে বসে গেছি। আমি তো প্রথমেই বেলটা ফাটিয়ে বেলের ভিতরে শ্বাসটা বের করে নিচ্ছি, আর এদিকে খাটের ওপরে আমার ছেলে আমার সাথে খেলছে। তো আমি বেলটা ছাড়াতে ছাড়াতে আঙুলের মধ্যে একটুখানি বেরিয়ে মুখে দিলাম, প্রথম টেস্ট করবো, জানি না কেমন লেগেছে। আমার তো মনে খুব একটা পছন্দ হয়নি। তো বেলটা ভালো করে চাচলাম, বেশ বড় সড়ো ছিল বেলটা, তাই জন্য অনেকটা ভেতর থেকে শ্বাস বেরিয়েছে। আর আমাদের বাড়িতে প্রত্যেকেই বেলের শরবতটা খেতে খুব ভালোবাসে। তো ওর মধ্যে থেকে আমি একটু গুড় কাঠিও খেয়ে নিলাম, আমার শ্বশুরমশাই একটু মেলা থেকে নিয়ে এসেছিলো। তো বেলটা চাচা হয়ে গেছে, ওর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে ওটাকে বেশ ভালো করে ছোট্ট একটা কাঠটা বের করে নিচ্ছি। এবার ওটাকে একটু বেশ ভালো করে আমি ওই আটা ছেড়ে নিতে ওটাকে একটু ছেড়ে নিলাম। এই দেখো বেশ খানিকটা বেলের কাঠ হয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে একটু পাতলা করবো, কারণ আমি তো শরবত হবে না। তো এর মধ্যে জল দিয়ে আমি ওটাকে বেশ ভালো করে তুলে নেবো, যাতে বেলের কাঠটা ভালোভাবে জলের সাথে মিশে যায়। তো আমি করতে করতে আবার আমার ছেলে জল টেস্ট করতে একটু জল দিয়ে দিলাম এতে। আর এটা দিচ্ছি একটু গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা দিলে টক হবে না, কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে গন্ধরাজ লেবু, একটা সুন্দর গন্ধ আসে, আমাদের ভালো লাগে এটা খেতে। তো এটা আমি আমার মতো করেই বানাচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো বিট নুন। বিট নুনটা দিলে কোনো নুনটা স্বাদ হয়তো হবে না, মানে এক গাদা দিলে অবশ্যই হবে, অল্প একটু দিলাম, তাহলে মিষ্টি আর এদিকে নুনটার ব্যালেন্সটা ঠিক থাকবে। আর আমি বাতাসা দিয়ে করছি আজকে শরবতটা, গুড়ের বাতাসা। গুড়ের বাতাসাটা আমি গুলে নিলাম। এই দেখো এখন মনে হচ্ছে যে খুব পাতলা হয়ে গেছে, কিন্তু আসলে না। এটা যখন সারা রাত রেস্টে থাকবে, সকালবেলা উঠে কিন্তু এটা বেশ ঘন হয়ে যাবে, মানে খেতে ভালো লাগবে। এটা এখন ঢাকা দিয়ে আপাতত ফ্রিজে রেখে দিলাম। আর এই যে সকালবেলা বেলের শরবত আমার রেডি, ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাত। এই দেখো কতখানি ঘন হয়ে গেছে, বলেছিলাম না ঘন হয়ে যাবে। তো এখন আমার বরকে দিয়ে দেবো বেলের শরবতটা, দেখি ও কি বলে। বেলের শরবতটা এখন আমি একটা কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, সুন্দর করে ঢেলে নেবো। আমার বরকে একটু গুছিয়ে না দিলে ওর আবার খেতে ভালো লাগে না। ঢেলে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে বেলের শরবতটা, জল দিয়ে করা। তোমাদের মনে হতে পারে যে কেমন লাগবে